মৌলভীবাজারের রাজনগরে আয়োজনস্থলে তালা লাগিয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা পণ্ড করে দিয়েছে দলটির একাংশের নেতাকর্মীরা। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সকাল থেকে অনুষ্ঠানস্থল এম সাইফুর রহমান অডিটোরিয়ামের আশেপাশে অবস্থান করে পুলিশ। শুক্রবার সকাল 11টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা হওয়ার কথা ছিল। উপস্থিত থাকার কথা ছিল দলটির কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার মোহাম্মদ জাহিদুল কবির জাহিদ, কিন্তু সকাল 9টার দিকে স্বেচ্ছাসেবক দলের একটি পক্ষ গিয়ে অডিটোরিয়ামে তালা ঝুলিয়ে দেয়। পরে পুলিশও আশেপাশে অবস্থান নেয়। আজকের বিক্ষোভ সমাবেশের মেইন কেন্দ্র হলো আমাদের দীর্ঘ 17 বছরের যিনি আমাদের রাজনগর উপজেলার নেতৃত্ব দিয়েছেন, হঠাৎ করে ওনার একটি দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উনি নিজে জানেন না যে অব্যাহতি কীভাবে হলো। আমরা ওনার সাথে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা দৃষ্টি আকর্ষণ করবো এবং জেলা নেতৃবৃন্দ আকর্ষণ করবো যে ওনারা আপনারা দেখে রাজনগর উপজেলা এটা আমাদের সাইফুর রহমানের এই সুযোগ্য সন্তান নাসির রহমানের এটা এলাকা, নির্বাচনী এলাকা। আমরা চাই যে নাসির রহমানের এই এলাকাতে নির্বাচনী এলাকা নাসির রহমান সমর্থিত কোন প্রার্থী আমাদের দাবি। আর এককভাবে ওনারা যে কমিটি দিয়েছেন এটা নাসির রহমানের অন্তর্ভুক্তর বাইরে। আমরা দাবি যে আমরা নাসির রহমানের যেটা আমরা নেতৃত্ব দিয়ে আসছিলাম, বিগত 17 বছর আন্দোলন করেছি, জেল জুলুম কেটেছি। আমরা নিজ দাবি, আমরা কেন্দ্র নেতৃবৃন্দের কাছে আমাদের আহ্বান যে ওনারা আমাদের মর্যাদা দিবেন। দীর্ঘদিনের যে ত্যাগী নেতারা আছে, আমাদের ইউনিয়ন পর্যায়ে যারা আছে, তারা মূল্যায়নের জন্য আজকের কর্মসূচি। দলের দুর্দিনের নেতাকর্মীদের দাওয়াত না দেওয়ায় তারা কর্মীসভায় বাধা দিয়েছেন বলে জানান দলটির আহ্বায়ক। আমি স্বেচ্ছাসেবক দলের রাজনগর রানিং কমিটির আহ্বায়ক। আমাদের জেলা সদস্য সচিবের এককভাবে আমাকে রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির আহ্বায়ক হইতে অব্যাহতি দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ গঠনতন্ত্র এবং নিয়ম বহির্ভূত ঘটনা, যেখানে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কোনো সাইন নাই। উনি এককভাবে সাইন দিয়ে আমাকে অব্যাহতি দিতে পারেন না। এবং আজকে এখানে একটা কর্মীসভা ওনারা এককভাবে করতেছেন, যেটা নাসির রহমানের নির্বাচনী এলাকা। এখানে নাসির রহমানের কোনো নেতাকর্মী দাওয়াত পায় নাই। এই হিসাবে আমরা নাসির রহমানের কর্মী সমর্থক হিসাবে আমরা আজকে এই সাইফুর রহমান অডিটোরিয়াম আমরা দখলে নিয়ে আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি এবং মিটিং মিছিল করতেছি। 5 তারিখ পরে যারা নেতা হয়ে গেছে এরারে দেখা যায় কমিটির সিবিটিভি নিয়ে এরারে পদবি দেওয়ার বর্ধিত সভা না করিয়া কর্মী সভার মাধ্যমে একটা কমিটি প্রকাশ কমিটি দেওয়ার লাগে। এর প্রতিবাদে আজকে আমরা ত্যাগী নেতা কর্মী যারা আছি এরা সব এখানে একান্তভাবে ঐক্যবদ্ধ হইয়া এর প্রতিবাদ আমরা জানাই। এদিকে প্রস্তুতি সভা করে সবার মতামত নিয়ে তারিখ নির্ধারণ করা হয়েছিল। জেলা কমিটি উপজেলা আহ্বায়ককে অব্যাহতি দিলেও তাকে প্রস্তুতি সভায় আসতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি বলে জানান সদস্য সচিব। আমরা দেখতে পাচ্ছি যে এক সংখ্যক ওরা বিভিন্ন বিশৃঙ্খলা করার জন্য আমরা বিভিন্নভাবে যোগ করতেছে। তার কারণে আমরা আমাদের জেলার লিডারদেরকে জানাই আমরা সংঘাত চাই না, আমরা সবে একও নিয়ে, কারণ এই সংঘাতে আমাদের দলের অনেক ভাবমূর্তি নষ্ট হবে এবং দলের ক্ষতি হবে। আমরা কেউ কারোর বিরুদ্ধে নই, আমরা একই দলের একই সংগঠনের লোক। তাই এইটাই বিবেচনা করে আমরা চিন্তা করি যে আমাদের হাইকমান্ডকে জানাই এবং আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং আসেন এবং দেখে যান এবং বলেন যে আচ্ছা ঠিক আছে, প্রোগ্রামটা আপাতত স্টপ রাখো। আর পরবর্তীতে আমরা একটা সিদ্ধান্তে যে জেলার যে কর্মী সভা দিবে আগামীতে আমরা ইনশাল্লাহ সেই কর্মী সভা ইনশাল্লাহ সম্পূর্ণভাবে সবে অংশগ্রহণে আমরা একটা কর্মী সভা আয়োজন করব। কেন্দ্র থেকে যে ডেট দেওয়া হয় তাৎক্ষণিক আমাদের যারা মনে করেন যারা নেতৃত্বে আসতে চায় ওনাদেরকে বলি যে আমরা প্রথম তাৎক্ষণিক অবস্থায় বসি। আমি সবাইকে ফোন দিয়েছি এবং কিছু সংখ্যক আসছে, কিছু সংখ্যক আসে নাই। তারপরে আমাদের সদস্য সচিব জেলা সদস্য সচিব উনি স্বয়ং পিউরিয়াতে আসছেন এবং বলছেন যে পুরানা আগের যে কমিটি রানিং যে কমিটি আছে ওই কমিটির সবাইকে ডাকেন। আমাদের ওই কমিটির সদস্য এখানে আছেন, উনি সুনুভাইয়ের সাথে যোগাযোগ করে সবার নম্বর কালেক্ট করেন এবং সবার সাথে যোগাযোগ করেন এবং ওই দিন ডেট পরে
ওইখানে সুস্পষ্ট প্রমাণ আছে আমার কাছে যে পিউরিয়াতে সবাই বসা পড়ে, এখানে কারো কোনো অভিযোগ নাই, সব একত্রিত হয়ে কর্মী সভাটা করার জন্য বলা হয় এবং সবাই মতামত দিয়েছে। এবং ওখানে উনি এই যে সদস্য আহ্বায়ক সুলতান মাহমুদ সুনু, উনি ওই দিন ফোন ধরেন নাই, তা বাস্তব সাক্ষী আমাদের এখানে অনেকেই আছেন। ওইখানে বৈশাই বন্ধ হয়েছে।